আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো দশম অধ্যায়ের আরও একটি বিশেষ পর্ব নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের টাইপ 5 ধাতু। বেসিক্যালি এখানে ধাতু বলতে মূলত ধাতুর ব্যবহার বা ধাতু দিয়ে কি করা যায় বা ধাতুর কোয়ালিটিগুলো নিয়ে আমরা এখন কথা বলতে চাচ্ছি। ওকে, তো তাহলে আসো আমরা শুরু করতেছি। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন, দেখো ফার্স্ট প্রশ্ন, মরিচার সংকেত কোনটি? তো মরিচার সংকেত কোনটা বলো তো? মরিচার সংকেত হচ্ছে এইটা, Fe2O3 N সংখ্যক পানি। সো একটা হচ্ছে কি আছে ফেরিক অক্সাইড, এর সাথে N অণু পানি। এখানে কিন্তু পানির অণুটা ফিক্সড না, যেহেতু পানির অণু ফিক্সড না এই জন্য এটাকে আমরা N দ্বারা প্রকাশ করি। সো Fe2O3 N অণু পানি। সেকেন্ড প্রশ্ন, লোহার কোন যৌগটি মরিচা নামে পরিচিত? লোহার সালফেট আছে, হাইড্রোক্সাইড আছে, কার্বনেট আছে, আর্দ্র অক্সাইড আছে। সো আর্দ্র অক্সাইড মানে কি? পানিও থাকতে হবে, অক্সিজেনও থাকতে হবে। আমরা জানি যে মরিচা ধরার জন্য বা মরিচা পড়ার জন্য দুইটা শর্ত, সেখানে পানি থাকতে হবে, সেখানে অক্সিজেন থাকতে হবে। সো এই দুইটা জিনিস যখন থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? মরিচা বলবো। পরবর্তী প্রশ্ন, কোনটি দ্বারা গ্যালভানাইজিং করা হয়? জিঙ্ক, মানে কোনো বস্তুর উপরে যখন আমরা জিঙ্কের প্রলেপ দিব, সেই জিঙ্কের প্রলেপ দেওয়ার ফলে আমরা সেখান থেকে সহজেই সেটাকে গ্যালভানাইজিংয়ে পরিণত করতে পারবো। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখো, ইউরোপে ব্যবহৃত অ্যালুমিনিয়ামের শতকরা কত ভাগ পুনর্প্রক্রিয়াজাতকৃত? অর্থাৎ ইউরোপে যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার হয় এর কত ভাগ শতকরা পুনরায় মানে মানে এই যে আমরা যে অ্যালুমিনিয়ামটা পাচ্ছি তার কত ভাগ শতকরা পুনর্প্রক্রিয়াজাতকৃত, তার মানে পুনরায় আমরা সেখান থেকে রিটার্ন নিয়ে আসছি, মানে রিইউজ যেটাকে বলে, এর শতকরা কত ভাগ? তো এটার সঠিক অ্যান্সারটা হবে কত ভাগ বলো তো? 60%। তার মানে শতকরা 60 ভাগ অ্যালুমিনিয়াম পুনর্প্রক্রিয়াজাতকৃত। দ্যাট মিনস আমাদের আগে যেটা ব্যবহার হয়েছে সেখান থেকে শতকরা 60 ভাগই নেওয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, মরিচাহীন ইস্পাতে ক্রোমিয়ামের শতকরা পরিমাণ কত? মরিচাহীন ইস্পাতে ক্রোমিয়ামের শতকরা 18%, মানে সেখানে শতকরা 18 ভাগ ক্রোমিয়াম থাকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, তাম্রমলের বর্ণ কিরূপ? তাম্রমলের বর্ণ হচ্ছে সবুজ। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, তাম্রমল নিচের কোনটিতে দ্রবীভূত হয়? মানে তাম্রমলটা নিচের কোনটা, মানে এখানে চারটা যে অপশন রয়েছে, সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। তার মানে সঠিক অ্যান্সারটা কি হবে? ইথানোয়িক অ্যাসিড। তাম্রমল ইথানোয়িক অ্যাসিডে দ্রবীভূত হয়। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো কি বলতেছে, যে তাম্রমলে থাকে, তাম্রমলে কি থাকে বলো তো? তাম্রমলে থাকতে পারে তোমার কপার কার্বনেট, আচ্ছা ওটা বড় হবে, কপার কার্বনেট থাকতে পারে, কপার সালফেট থাকবে না, এবং আর থাকতে পারে কপার হাইড্রোক্সাইড। সো 1 ও 3 সঠিক, 1 ও 3 যেহেতু সঠিক, সঠিক অ্যান্সার হবে কত? ঘ নাম্বার। ওকে, তো তাম্রমলের মধ্যে কপার সালফেট থাকে না। আচ্ছা, তো তাইলে আমরা এই টপিকটা খুব ছোট্ট একটা টপিক, অল্প কিছু এমসিকিউ ছিল, আমরা সেই টপিকটা কমপ্লিট করে ফেললাম। আমি আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।